একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কেমন করে কবরে যেছে এই দৃশ্যটা তুই দেখ। আর এই দৃশ্য যখন তোরা দেখবে তখন তোর জীবনের বিবেকের দরজাটা খুলে যাবে, তোর বিবেকের জীবনের দরজাটা খুলে যাবে যে আমাকেও ধনমাল ছেড়ে ওইভাবে যেতে হবে, চলে যেতে হবে। তখন তোর নামাজের দিকে ধ্যান বসবে। এর জন্য আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোদের জন্য হায়াত মওতকে আমি এই জন্য বানালাম যাতে করে তোরা ভালো আমল করবে। মৃত ব্যক্তিকে দেখলে জীবিত ব্যক্তির জ্ঞানের দরজা খুলে যাবে। তাই আমার আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মালের প্রাচুর্য তোদেরকে কবর থেকে সরিয়ে রেখে দিয়েছে। আমি একটা উদাহরণ অনেক জায়গায় দিয়েছি, একটা উদাহরণ অনেক জায়গায় দিয়েছি। উদাহরণটা আজও দিব, খুব মন দিয়ে শোনেন। এই আপনাদের চাঁদঘর মোড় থেকে পলাশী রাস্তাটা ভালো, কিন্তু এইখানে উঠে একটা ব্রিজ আছে। এই ব্রিজটাকে পিডব্লিউর লোক ভেঙে উড়িয়ে দিয়েছে, দিয়ে 30 ফুট নিচে পাইলিং করেছে। নিচে ঢালাইটা হয়েছে, রডগুলো বেরিয়ে আছে, 30 ফুট থেকে নিয়ে আসছে ওকে। স্পেশাল ব্রিজ হবে, সাইড দিয়ে রাস্তা করে দিয়েছে। আর আপনার বড় এই চাঁদঘরের একটা ছেলে পলাশী স্কুলে কাজ করে, প্রতিদিন যায় আর আসে, ওই খালটাকে প্রতিদিন দেখে। 3 মাসে 90 বার দেখেছে, একবার যেতে একবার আসতে 180 বার দেখেছে 3 মাসে। যাওয়ার সময় যে পার হয়ে যেতে হয়, কাজ হচ্ছে না হচ্ছে, ঢিলা 1 মাস 2 মাস 3 মাস, খালটা দেখে যায়, খালটা দেখে যায়। এমনি হাট বাজার আরো গেছে 20 বার, তাহলে 200 বার দেখেছে। হঠাৎ ওরা 3 বন্ধুতে বলছে চ জানিকনগরের জালসা শুনে আসি। 3 জনাই সরকারি চাকরি করে, একজন পলাশীতে, একজন দেবগ্রামে, একজন বেতুয়াতে। ছুটি পেয়েছে, 3 বন্ধু জালসা শুনতে গেছে। 3 জনা আসছে বাইকে, একটা বাইকে, আর গল্প ধরেছে চাকরি কতদিন হলো। এই জায়গাটা ধ্যান দিয়ে না শুনলে বরফ মিক্স করবেন। যে চালাচ্ছে বলছে আমার তো 28 বছর চলছে। যে তার পেছনে আছে বলছে আমার তোর পেছনে পেছনে 8 মাস পরেই চাকরিটা হয়েছিল, 27 ধর। আর তার পেছনেটা বলছে আমার 25 চলছে। কতটা কি করলি? বলে আমি জায়গা নিয়েছি, জমি নিলাম, মেয়ের বিয়ে দিলাম, মেয়েকে সোনা দিলাম, আমি এই করেছি ওই করেছি। মালের প্রাচুর্যের গল্প, মালের প্রাচুর্যের গল্প, মালের প্রাচুর্যের গল্প। এই গল্প করতে করতে 3 জনেতে এত গভীর জায়গায় চলে গেছে, গল্প শেষ করে বলছে তুই 10 লাখ, তুই 10 লাখ, তুই 10 লাখ লে, আবার না হলে লোন নিয়ে নে, যে 30 লাখে একটা জায়গা কিনে ম্যানুফ্যাকচার খুলে দিই, আর কয়েকদিন পরে আমরা রিটায়ার হয়ে গেলে ওখানে কুলি দিয়ে কাজ শুরু করে দিব, আমাদের বিজনেসটা ভালো চলবে। ঠিক আছে, এই আলোচনা কোন জায়গা, কার জায়গা, কত দাম বলেছে, রোড থেকে কত দূর, এই আলোচনা করতে করতে এত গভীরে চলে গেছে 3 জনাই খালটা ভুলে গেছে। ব্রিজের যে খালটা কাটা আছে 3 জনাই ভুলে গেছে। গাড়ি ছিল 80তে 90-এ, 3 জন একসঙ্গে খালে পড়েছে। পড়বি পর বাইক নিয়ে একজনের কানে একটা
8 সুতো রড ঢুকে এদিকে বের হয়েছে, আর একজনার 12 সুতো 18 সুতো মোটা রড এইদিকে ঢুকে বের হয়েছে, একজনার এই দিকে ঢুকে এদিকে বের হয়েছে, একজনার ঘাড় দিকে ঢুকে পেট দিকে বের হয়েছে। রাত্রি তখন 1:45 বাজছে, 1:45 বাজছে, রোডের আশেপাশে কেউ নাই, গাড়িটা পড়ে খড়খড় করে বন্ধ হয়ে গেল, লাইটটা অফ হয়ে গেল। ওই আঁধার রাত্রে কেউ কারো সাহায্য করতে পারছে না, একে অপরকে দেখছে আর আস্তে আস্তে মতের কোলে ঢলে পড়ে গেছে। তার মানে একটা কথা বলতে চাইলাম যে প্রতিদিন তুই বার দেখলি, তুই 3 মাসের ভিতরে 120 বার 180 বার খালটা দেখলি, তারপরও তোর মালের ধ্যান এত গভীরে চলে গেছিল, এই খালটাই তুই ভুলে গেলি পাগল রে। তুই আবার ড্রাইভিং করছিলি, এতবার দেখার পর যদি তুই খাল ভুলে যাস, যখন তোর আযাব শুরু হবে তখন তুই বুঝতে পারবি। তা আমার আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, পৃথিবীতে তোদের মালের প্রাচুর্য, ঘর বাড়ি চাকরি ব্যবসা বাণিজ্য জমি জায়গা তোদেরকে কবরের খাল গাল করে দিয়েছে। ওই খাতুই কত চিস একবার দেখ, বাপকে রাখতে দেখেছিস, মাকে রাখতে গিয়ে দেখেছিস, প্রতিবেশীকে রাখতে গিয়ে দেখেছিস, বিয়াইকে রাখতে গিয়ে দেখেছিস, ভাবিকে রাখতে গিয়ে দেখেছিস, খালাকে রাখতে গিয়ে দেখেছিস। এই মরহে কোদাল দরিয়া কোন মাটির টে গাড়িয়া দিয়েছি কত সোনামুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়াবো, আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় শোক। কত মানুষকে মাটির নিচে কোদাল ধরে তুই নামিয়ে দিলি রে, কত জানাজা তুই দেখলি রে, কত কবরকে তুই দেখলি রে, আর নিজের দুনিয়ার মালের ড্রাইভিং করতে কবর ভুলে তাসমুল নাবে যত বুঝা সেদিন তো আনতে পারবে। সুম্মা কাল্লা ফাতালামুন, আমি আল্লাহ বলছি আবার তোরা সেদিন কবরকে, কবরের আযাবকে জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেদিন তোদের জানাটা হবে দৃঢ় বিশ্বাসের মতো জানা হবে। ইলমাল ইয়াকিন, তোদের জ্ঞানের ভিতরে ইয়াকিন ঢুকে যাবে। লাতারাবুন্নাল জাহিম, তোরা দু চোখে তখন জাহান্নামকে দেখবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোরা নিজের চোখে দেখবি আযাব আর মনে করবি। এ কবরের কথা কত শুনেছি যে 30 লাখে একটা জায়গা কিনে ম্যানুফ্যাকচার খুলে দিই, আর কয়েকদিন পরে আমরা রিটায়ার হয়ে গেলে ওখানে কুলি দিয়ে কাজ শুরু করে দিব, আমাদের বিজনেসটা ভালো চলবে। ঠিক আছে, এই আলোচনা কোন জায়গা কার জায়গা কত দাম বলেছে, রোড থেকে কত দূর, এই আলোচনা করতে করতে এত গভীরে চলে গেছে, 3 জনাই খালটা ভুলে গেছে। ব্রিজের যে খালটা কাটা আছে 3 জনাই ভুলে গেছে। গাড়ি ছিল 80-তে 90-এ, 3 জন একসঙ্গে খালে পড়েছে। পড়বি পর বাইক নিয়ে একজনের কানে একটা 8 সুতো রড ঢুকে এদিকে বের হয়েছে, আর একজনার 12 সুতো 18 সুতো মোটা রড এদিকে ঢুকে বের হয়েছে, একজনার এই দিকে ঢুকে এদিকে বের হয়েছে, একজনার ঘাড় দিকে ঢুকে পেট দিকে বের হয়েছে। রাত্রি তখন 1:45 বাজছে, 1:45 বাজছে, রোডের আশেপাশে কেউ নাই, গাড়িটা পড়ে খড়খড় করে বন্ধ হয়ে গেল, লাইটটা অফ হয়ে গেল। ওই আঁধার রাত্রে কেউ কারো সাহায্য করতে পারছে না, একে অপরকে দেখছে আর আস্তে আস্তে মতের কোলে ঢলে পড়ে গেছে। তার মানে একটা কথা বলতে চাইলাম যে প্রতিদিন তুই বার দেখলি, তুই 3 মাসের ভিতরে 120 বার 180 বার খালটা দেখলি, তারপরও তোর মালের ধ্যান এত গভীরে চলে গেছিল, এই খালটাই তুই ভুলে গেলি পাগল রে। তুই আবার ড্রাইভিং করছিলি, এতবার দেখার পর যদি তুই খাল ভুলে যাস, যখন তোর আযাব শুরু হবে তখন তুই বুঝতে পারবি। তা আমার আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, পৃথিবীতে তোদের মালের প্রাচুর্য, ঘর বাড়ি চাকরি ব্যবসা বাণিজ্য জমি জায়গা তোদেরকে কবরের খাল গাল
করে দিয়েছে। ওই খাতে কত চিস একবার দেখ, বাপকে রাখতে দেখিস, মাকে রাখতে গিয়ে দেখেছিস, প্রতিবেশীকে রাখতে গিয়ে দেখেছিস, বিয়াইকে রাখতে গিয়ে দেখেছিস, ভাবিকে রাখতে গিয়ে দেখেছিস, খালাকে রাখতে গিয়ে দেখেছিস। এই মরহে কোদাল দরিয়া কোই মাটির টে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়াবো, আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় শোক। কত মানুষকে মাটির নিচে কোদাল ধরে তুই নামিয়ে দিলি রে, কত জানাজা তুই দেখলি রে, কত কবরকে তুই দেখলি রে, আর নিজের দুনিয়ার মালের ড্রাইভিং করতে কবর ভুলে আবে যত বুঝাই সেদিন তো আনতে পারবে। সুম্মা কাল্লা ফাতালামুন, আমি আল্লাহ বলছি আবার তোরা সেদিন কবরকে, কবরের আযাবকে জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেদিন তোদের জানাটা হবে দৃঢ় বিশ্বাসের মতো জানা হবে। ইলমাল ইয়াকিন, তোদের জ্ঞানের ভিতরে ইয়াকিন ঢুকে যাবে। লাতারাবুন্নাল জাহিম, তোরা দু চোখে তখন জাহান্নামকে দেখবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোরা নিজের চোখে দেখবি আযাব আর মনে করবি। এ কবরের কথা কত শুনেছি।